এই দুনিয়াতে জীবনযাপন করতে গেলে কখনো না কখনো প্রেম ভালোবাসা জীবনে চলে আসে, কারো না কারো প্রেমে পড়তে হয়। কাউকে না কাউকে কখনো ভালো লেগেই যায়। তাই বলতে এই নয় কারো প্রেমে পড়ে কাউকে ভালোবেসে নিজের জীবনটাকে ধ্বংস করে দিতে হয়, নিজের কেরিয়ার ধ্বংস করে দিতে হয়। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। আজকে এমনই একটি সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরব, তোমাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। তোমরা যারা প্রেম ভালোবাসার মধ্যে এখনো লিপ্ত আছো, মনে করছো তাকে না পেলে নিজের জীবন ধ্বংস করে দেবে, তাদের জন্য এই ভিডিওটা। কিংবা প্রেমের মধ্যে পড়ে গিয়েছো, মানসিক চাপে আছো, নিজেকে শক্ত করতে পারছো না, এই ভিডিওটি তোমাদের খুবই কাজে আসবে। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। একটি ছেলে একটি মেয়েকে অনেক পরিমাণে ভালোবাসতো। মেয়েটির জন্য ছেলেটি সব কিছু করতে পারত, এমনকি নিজের জীবনও দিতে পারত। মেয়েটিকে এত পরিমাণে ভালোবাসত, অন্যদিকে মেয়েটিও ছেলেটিকে অনেক পরিমাণে ভালোবাসত। দুজনের সম্পর্ক ছিল খুবই মধুর। তাদের সম্পর্ক দীর্ঘদিন চলতে থাকে। গ্রামের অনেক মানুষই জানতো তাদের মধ্যে সম্পর্ক আছে। তাদের স্বপ্ন ছিল দুজন দুজনকে বিয়ে করে নেবে, সুন্দর সংসার করবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, একটা কথা কি জানো? সব সময় কিন্তু স্বপ্ন পূর্ণ হয় না। আর স্বপ্ন পূর্ণ করতে হলে মাঝে মাঝে নিজেরও অনেক পরিমাণে চেষ্টা করতে হয়, অনেকে ঘাম ঝরাতে হয়। শুধু মুখে না, শরীরের পরিশ্রমেও ঘাম ঝরাতে হয়। তুমি যদি কাউকে সত্যি সত্যি খুব বেশি পরিমাণে ভালোবাসো, তুমি যদি তাকে হাতছাড়া করতে না চাও, সেও যদি তোমাকে ভালোবাসে, তাহলে খুব শক্তভাবে ধরো, যেন সে তোমার থেকে কখনোই ছুটে যেতে না পারে। খুব ভালোভাবে ধরো। কিভাবে তাকে তুমি পাবে সেই চেষ্টা করো। মুখ দিয়ে না, একদম বাস্তবে রিয়েলভাবে চেষ্টা করো, যেন কোনো ভুল মানুষের কাছে তোমার ভালোবাসার মানুষটি গিয়ে না পড়ে। যাই হোক, আবারও গল্পে ফিরে আসি। ছেলে এবং মেয়ের দুজনের সম্পর্ক অনেকে ভালোভাবে চলছিল। মেয়েটিকে হঠাৎ করেই মেয়ের মা বাবা এক রাতের মধ্যেই অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, অন্য একটি ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। এমনভাবে ঘটনাটি ঘটে যায়, তখন আর কিছুই করা ছিল না। ছেলে এবং মেয়ে দুজনের একজনও একদমই ধারণা করতে পারেনি হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটে যাবে। মেয়ের মা বাবা মেয়েটিকে অন্য কারো হাতে তুলে দিবে, অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিবে। মেয়েটির বিয়ে হয়ে গেল। মেয়েটির আসলে কোনো দোষ ছিল না। সে কি করবে? মা বাবার বাহিরে তো যাওয়া যাচ্ছে না, আর বিয়েটা তো হঠাৎ করেই হয়েছে। মেয়েটির বিয়ের কথা শুনে ছেলেটি ডিপ্রেশনে চলে যায়। ছেলেটির ব্যবসা খুব ভালোই চলছিল। ছেলেটি ছিল সংসারের বড় ছেলে। তার ইনকামের টাকা দিয়ে সংসার চলতো, তার ছোট ভাই বোনের পড়ালেখা চলতো, খুব সুন্দর সংসার চলছিল। কিন্তু হঠাৎ করেই মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় এই ছেলেটি একদম ভেঙে পড়ে, নেশার দিকে ঝুঁকে পড়ে, নেশা করতে থাকে। আর সারা রাত ধরে কষ্টের গান, দুঃখের গান শুনতে থাকে, রাত কি রাত জেগে থাকে। মানসিক চাপ নিতে নিতে একসময় মানসিকও অসুস্থ হয়ে যায়। তাকে বেশ কয়েকবার মানসিক হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। সে একদম মানসিক অসুস্থ হয়ে গিয়েছে। নেশা করতে করতে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। তার কারণে তার ভাই বোনের কেরিয়ারও ধ্বংস হয়েছে, কারণ তার ইনকামের টাকা দিয়ে তার ভাই বোন পড়ালেখা করত, তার ফ্যামিলি চলতো। তার ফ্যামিলির মধ্যে একটা বিশাল বড় চাপ প্রয়োগ হয়। শুধু ছেলেটির নিজের একা জীবন ধ্বংস হয়েছে বিষয়টা এমন না, তার কারণে তার ফ্যামিলিটাও অনেকটা ডাউন হয়ে গিয়েছে। আর মেয়েটিকে সর্বপ্রথম মেয়ের মা বাবা যেখানে বিয়ে দিয়েছিল, সেই ছেলেটি মেয়েটার জন্য উপযুক্ত ছিল না। দুজনের মধ্যে মিলত না, বনাবন্তি ছিল না। তারপরে মেয়েটিকে আবারও মেয়ের মা বাবা তাকে সেখান থেকে নিয়ে আসে। এক রাতের মধ্যে আবার অন্য আরেকটি ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। মেয়েটি বেশ ভালো আছে, তার সংসার হয়েছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে, তার বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালো আছে। সংসার জীবন তার ভালোই কাটছে। কিন্তু ছেলেটির জীবন একদম ধ্বংস হয়ে গিয়েছে। না তো আছে সম্মান, না আছে ভালোবাসা, না আছে ফ্যামিলি, কোনো কিচ্ছু নেই। এখন সে মানসিকভাবে অসুস্থ। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, দুনিয়াতে জীবনযাপন করতে হলে, দুনিয়াতে চলাফেরা করতে গেলে কখনো না কখনো কাউকে ভালো লেগে যেতে পারে, কারো না কারোর সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে যেতে হতে পারে। তাই বলতে এই নয় কাউকে ভালোবেসে নিজের জীবনটাকে ধ্বংস করে দিতে হবে। তাই বলতে এই নয় তাকে না পেলে নিজেকে নেশার দিকে ঠেলে দিতে হবে। দেখো, দুনিয়াতে জীবনযাপন করতে হলে, দুনিয়াতে বেঁচে থাকতে হলে কোনো না কোনো সময় কারো না কারোকে ভালো লাগতেই পারে, কারো না কারোর সাথে প্রেম ভালোবাসা হয়ে যেতে পারে। তুমি দুনিয়াতে এসেছো শুধু প্রেম ভালোবাসা করবে, এটার জন্যই না। তুমি প্রেম ভালোবাসা করে তাকে না পেলে নিজেকে ধ্বংস করে দিবে, সেজন্য কি তুমি এসেছো? না, তুমি সেজন্য আসোনি। তুমি দুনিয়াতেও এসেছো অন্য উদ্দেশ্যে। প্রেম ভালোবাসা জীবনের একটা অংশ, এটা আসবেই। দেখো,
তুমি দুনিয়াতে এসেছো, তুমি তোমার মা বাবার সম্মানের দিকে একটু তাকাও, তোমার ভাই বোনের সম্মানের দিকে একটু তাকাও, তোমার সন্তান, তোমার ওয়াইফ, তাদের সম্মানের দিকে একটু তাকাও, নিজের ভবিষ্যতের দিকে একটু তাকাও। যেই উপরওয়ালা তোমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছে, সেই উপরওয়ালাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। তুমি কেন অযথাই একটা প্রেম করে কোনো একজন মানুষকে ভালোবেসে নিজের জীবনটাকে, নিজের কেরিয়ারকে, তোমার অধীনে যে মানুষগুলো আছে তাদেরকে কেন তুমি ধ্বংস করে দেবে? কেন তুমি তাদের জীবনটাকে নিজের হাতে ধ্বংস করবে? এমনকি নিজের জীবনটাকেও কেন তুমি ধ্বংস করবে? এটা কিন্তু হতেই পারে না। আমি সবশেষে একটা কথাই বলবো, প্রেম ভালোবাসা কোনো খারাপ জিনিস না। এটা নিজের জীবনে যখন তখন চলে আসতে পারে, যে কোনো সময় চলে আসতে পারে। কাউকে না কাউকে কখনো না কখনো ভালো লাগতে পারে, কখনো না কখনো কারো প্রেমে তুমি পড়ে যেতে পারো। তাই বলতে এই নয় নিজের জীবনটাকে ধ্বংস করে দেবে। তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো আর সেও যদি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, তাহলে দুইজন দুইজনকে পাওয়ার জন্য কোনো গাফিলাতি রাখবে না, সর্বোচ্চ চেষ্টা করবে দুইজন দুইজনকে পেতে। আর তা না হলে হাতছাড়া হয়ে যেতে পারে। হাতছাড়া হলে কোনো একজন ভুল মানুষের কাছে গিয়ে তোমার ভালোবাসার মানুষটা পড়তে পারে। তখন যদি তার কষ্ট হয়, সেই কষ্টটা কিন্তু তোমার কাছেও লাগবে, সেই কষ্টটা কিন্তু তোমারই হবে। কাজেই যদি ভালোবেসে থাকো, সেও যদি তোমায় ভালোবেসে থাকে, তাহলে সর্বোচ্চ চেষ্টা করে দুইজন দুইজনকে বিয়ে করে নাও। আর যদি বলো যে টাইম পাস করতে এসেছো, তাহলে এ বিষয়ে আমার কোনো কথা নেই। প্রেম ভালোবাসা করে নিজের জীবনটাকে কেউ ধ্বংস করে দিও না। হুট করেই যদি কখনো পরিস্থিতি খারাপ হয়ে যায়, তাহলে ভেঙে পড়ো না। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিও না, একটু ধৈর্য ধরো। আমি জানি না আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি তোমাদের সামনে গল্পটি ফুটিয়ে তুলতে পেরেছি কিনা, আমি যা বুঝাতে চেয়েছি সেটা কি তোমাদেরকে বুঝাতে পেরেছি কিনা, আমি যে বাস্তব গল্পটি তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেই গল্পটি আমি শর্টকাটে তুলে ধরতে পেরেছি কিনা তা কিন্তু আমার জানা নেই। যদি এই গল্পটি তোমাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, তাহলে আন্তর্জাতিক জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক পেজ থেকে দেখো, পেজটিকে ফলো করে দিতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।